বিবাহিত মহিলারা ভুলেও এই 5টি কাজ করবেন না। এই 5টি কাজ যদি করেন তাহলে সংসার জ্বলে পুড়ে শেষ হয়ে যেতে পারে। যদি কোনো মেয়ে ভালো বউ হতে চাও তাহলে আমার এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আমি প্রত্যেকটি বিবাহিত পুরুষকে রিকোয়েস্ট করব যে আমার ভিডিওটি মন দিয়ে দেখুন আর আপনার স্ত্রীকে অবশ্যই শেয়ার করুন। স্ত্রীদের কিছু কিছু চরিত্রের জন্যে বা কিছু কিছু কাজের জন্যে স্বামীদের মন ভেঙে পুরো তছনছ হয়ে যায় বা চুরমার হয়ে যায়। তার জন্যই সংসার ভেঙে যায় বা সংসারে অশান্তি নেমে আসে। তো চলুন তাহলে জেনে নেওয়া যাক যে কি কি কারণ বা কী সেই কাজ যেগুলি স্ত্রীরা করলে সংসার পুরো জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। 1 নাম্বার, অবহেলা করা। দেখবেন অনেক স্ত্রী আছে যারা স্বামীকে অবহেলা করে, প্রচুর পরিমাণে অবহেলা করে। আমি বিশ্বাস করি আপনি যাকে মন থেকে সত্যিকারের ভালোবাসেন সে হচ্ছে আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ। আর একজন ভালোবাসার মানুষ বা গুরুত্বপূর্ণ মানুষ সব কিছু সহ্য করতে পারে, কিন্তু অবহেলা করা সহ্য করতে পারে না। তাই প্রত্যেকটি স্ত্রীর উচিত কখনোই তার স্বামীকে অবহেলা না করা। আপনার গুরুত্বপূর্ণ মানুষের লিস্টে বাবা মায়ের পরেই যার নাম থাকবে তিনি যেন হয় আপনার স্বামী। প্রত্যেকটি বিবাহিত বোনকে বলবো স্বামীকে অবহেলিত করবেন না। কারণ স্বামী যার বেঁচে আছে তার আত্মার দাম আছে, তার শরীরের দাম আছে, তার সময়ের দাম আছে, তার ব্যক্তিত্বের দাম আছে, তার চরিত্রের দাম আছে, তার কথার দাম আছে। আর স্বামী না বেঁচে থাকলে সেই মহিলাটি সমাজের সবথেকে অবহেলিত মহিলা হবে। আমার কথা যদি বিশ্বাস না হয় বা প্রমাণ যদি চান তাহলে কোনো বিধবা মহিলার সঙ্গে বেশি না 25 মিনিট সময় কাটান, তাহলেই হাতে নাতে প্রমাণ পেয়ে যাবেন। তাই প্রত্যেকটি বিবাহিত বোনকে বলবো যে স্বামীকে অবহেলিত করবেন না। 2 নাম্বার, সেবা যত্ন না করা। অনেক স্বামী আছে যারা চাকুরিজীবী, অনেকেই আছে বিজনেসম্যান। তারা সারা দিন পরিশ্রম করে যখন তারা বাড়িতে ফিরে তখন তারা খুবই ক্ষুধার্ত থাকে ও ক্লান্ত থাকে। কিন্তু অনেক স্ত্রীকেই দেখা যায় স্বামীর দিকে নজর না দিয়ে বসে বসে টিভি সিরিয়াল দেখে। তাদেরকে খাবার দেওয়া তো দূরের কথা, তারা যে এসেছে সেটাই কেয়ার করতে চায় না। এটা একদমই করবেন না, এটা করা কখনোই উচিত নয়। কারণ মানুষটি সারাদিন অক্লান্ত পরিশ্রম করে এই আশায় বাড়িতে ফিরে আসে যে সে স্ত্রীর কাছ থেকে একটু আদর, একটু স্নেহ, একটু যত্ন পাবে, অবহেলা না। এইভাবে যদি সারাদিন চলতে থাকে বা কয়েকদিন চলতে থাকে কোনো স্বামীই কিন্তু মেনে নেবে না। বসে বসে আপনি টিভি সিরিয়াল দেখবেন, তার দিকে নজর দিবেন না, বা সে বাড়িতে এলে আপনি তাকে খাবার বেড়ে দেবেন না, তখন কিন্তু সে বিরক্ত হবে। এটাও কিন্তু এক ধরনের স্বামীর প্রতি অবহেলাই বলা যায়। আর এটা নিয়ে পরে সমস্যা হতে পারে, সেই ছোট ছোট সমস্যাগুলোই একদিন বড় হয়ে দাঁড়াবে আর সংসার ভেঙে যাওয়ার কারণ হবে। 3 নাম্বার, তুলনা করা। প্রত্যেকটি বিবাহিত বোনকে আমার অনুরোধ, কখনোই কোনো বিবাহিত পুরুষের সঙ্গে নিজের স্বামীকে তুলনা করবেন না। কিছু কিছু স্ত্রীরা আছে তারা না বুঝেই বলে ফেলে যে দেখো আমার বান্ধবীর স্বামী সরকারি চাকরি করে, কত মোটা টাকা মাইনে পায়, আমার বান্ধবীকে আইফোন গিফট করেছে, লেহেঙ্গা কিনে দিয়েছে, দামি শাড়ি কিনে দিয়েছে, গয়না কিনে দিয়েছে, দামি গাড়িতে করে ঘোরাচ্ছে, রেস্টুরেন্টে খেতে নিয়ে যাচ্ছে। না, কখনো এই ভুল করবেন না। এতে আপনার স্বামী সব থেকে বেশি অপমানিত হয়, অপমানিত বোধ করে, ছোট, নিজেকে প্রচুর ছোট মনে করে। কারণ একটা পুরুষ মানুষ কখনোই নিজের জন্য উপার্জন করে না, সে সারা জীবন উপার্জন করে যাতে তার স্ত্রী সন্তানকে বা সংসারটাকে ভালোভাবে রাখতে পারে। তাই কখনোই নিজের স্বামীকে অন্যের সঙ্গে তুলনা করবেন না। আপনি যদি নিজের স্বামীকে অন্যের সঙ্গে তুলনা করেন তাহলে কিন্তু সে কখনোই শুধরাবে না, এতে কিন্তু হিতে বিপরীত হবে। আজ যদি আপনি আপনার স্বামীকে বলেন যে আমার স্বামী উত্তম স্বামী বা আমার স্বামী বেস্ট, আমার হাজব্যান্ড সেরা হাজব্যান্ড, তাহলে সে কিন্তু সেরার সেরা হয়ে উঠতে পারে আপনি যদি তার সঙ্গে থাকেন। আর আপনি যদি তাকে খোঁটা দেন তাহলে সে কিন্তু সব থেকে জঘন্যতম স্বামী হবে। তাই বলছি বোন, কখনোই নিজের স্বামীকে অন্যের সঙ্গে তুলনা করবে না। 4 নাম্বার, শ্বশুর শাশুড়ির প্রতি কেয়ারিং না হওয়া। এমন অনেক স্ত্রীরা আছে যারা শ্বশুর শাশুড়ি আসলে নাকটা কুঁচকে থাকে, মুখটা বাংলার পাঁচ করে রাখে, কিন্তু নিজের মা বাবা এলে খুব খুশি হয়। যত রকম আইটেম আছে তত রকম রান্না করে, মাটন, চিকেন, চিংড়ি মাছ, আরও কত কী। কিন্তু শ্বশুর শাশুড়ি যদি ফ্ল্যাটে আসে তো চোখ তুলেও তাকায় না, স্বামীর প্রতি বিরক্তি বোধ করে। এটা কখনোই করবেন না। প্রত্যেকটা স্বামী এটা মনে করে যে আমি যেরকম আমার বাবা মাকে সম্মান করি বা আমার স্ত্রীর বাবা মাকে সম্মান করি
আমার স্ত্রীও ঠিক একইভাবে আমার বাবা মাকে স্নেহার্তি করবে, সম্মান করবে। যখন দেখবেন যে সে সেই কাজটি করছে না বা আপনি তার মা বাবাকে সম্মান করছেন না, তখন কিন্তু মন থেকে আপনার জন্যে যেই ভালোবাসাটা আসতো সেটা কিন্তু কখনোই আসবে না। তাই প্রত্যেকটি বিবাহিত মহিলাকে বলছি, স্বামীর যারা রিলেটিভ আছে বা বিশেষ করে স্বামীর বাবা মার প্রতি একটু কেয়ারিং হন, একটু লাভিং হন। 5 নাম্বার, স্বামীর বিরুদ্ধাচরণ করা। এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় যে স্বামীর কথা না শুনে স্বামীর বিরুদ্ধাচরণ করা। এমন অনেক মেয়েরা আছে যারা বিয়ের আগে খোলামেলা পোশাক পরতো, কিন্তু বিয়ের পরও সে এটা মেনটেন করতে চায় যে আমি বিয়ের পরও খোলামেলা পোশাক পরবো। কিন্তু প্রত্যেক স্বামী পারিপার্শ্বিক পরিবেশ ও বাড়ির পরিবেশের কথা চিন্তা করে বা তার বউকে কেউ কটু কথা যাতে না বলতে পারে, তাই সে কখনোই চায় না যে আমার স্ত্রী কোনো খোলামেলা পোশাক পরে বাড়ির বাইরে যায়। কিন্তু অনেক স্ত্রী আছে তারা কিন্তু এই ব্যাপারটা একদমই মেনে নিতে পারে না বা মানবেই না। তারা ভাবে বিয়ের আগে আমরা যেরকম বাইরে যেতাম, খোলামেলা পোশাক পরতাম, বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দিতাম বা রাত্রি করে ঘরে ফিরতাম, আমি সেইগুলোই করব। কেন করব না? বিয়ে হয়েছে তো কি হয়েছে? কিন্তু এইগুলো কখনোই করবেন না। এইগুলো করা মানে স্বামীর বিরুদ্ধাচরণ করা বা স্বামীর কথা না শোনা। এইগুলো করলে সংসারে কিন্তু অশান্তি লেগেই থাকে। বিয়ের পরে কিন্তু একটা জীবনের অনেক পরিবর্তন হয়। আগের জীবন আর পরের জীবনের মধ্যে অনেকটাই পার্থক্য থাকে, সেটা হোক না স্বামীর বা স্ত্রীর। স্বামী স্ত্রী দুজনকেই এই বিষয়টা মেনে নিতে হবে, আর দুজনে মানিয়ে নিয়ে চলতে পারলেই সংসারটি সুখের হবে।